হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও ওখানে ফেরেশতারা আছে, তাদেরকে গিয়ে তুমি আসসালামু আলাইকুম এই শব্দটা দিয়ে তাদেরকে সালাম দাও। দেখো তারা কি জবাব দেয়। তারা যে জবাবটা দিবে এটাই কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্যই অভিভাবন, অর্থাৎ একজন আরেকজনের সাথে দেখা হওয়ার প্রথম কথাটা এটাই হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে এসে বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াইয়া বললেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই সালামের প্রচলন শুরু হয়েছে। যুগে যুগে নবী রাসূল এসেছিলেন, প্রত্যেক নবীর সময়কার সময় এই সালামের প্রচলন ছিল। আমরা নামাজে পড়ি আত্তাহিয়াতু পড়ি না? সেখানে কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কে কাকে বলছিলেন? মেরাজের আলোচনা করতে গিয়ে আমি উল্লেখ করেছিলাম এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজে আল্লাহ রসুলকে নিয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ রসুল যখন আল্লাহ তাআলার একেবারে সামনাসামনি হয়ে গিয়েছেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ তার রসুলকে কি দিছেন? তাহলে সালাম কি এটা আমার আপনার ব্যাপার না? সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা ব্যাপার, সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা ব্যাপার, অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মুসলমান, এক মুসলমানের 6টা হক আছে, এক মুসলমান আরেক মুসলমানের উপর 6টা হক আছে। তার মধ্যে একটা হচ্ছে কোনো মুসলমান কারোর সাথে দেখা হলে তাকে সালাম দিবে। এই সালামটা হচ্ছে সর্বসম্মতিতে, উলামায়ে কেরামের সর্বসম্মতিতে এই সালাম হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যখন কাউকে সালাম দিয়ে দিবেন, যাকে সালাম দিবেন ওই ব্যক্তি যখন আমার সালামটা শুনল, তখন ওই সালামটা ফিরাইয়া দেওয়া, জবাব দেওয়া তার উপর ওয়াজিব হয়ে যায়। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আপনি সালাম দিলেন না,